আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা শুরু করলাম চা বানানো দিয়ে। আসলে আমি আগে চা খেতাম না, এখন সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না। আর এই যে চার ভিতরে পাতি দিছি, তারপরে এই যে কালারটা বের হয়, খুব ভালো লাগে দেখতে। সকালে কার কার চা না হইলে চলে না বলেন তো? তো এই যে আমি 1 কাপ চা নিয়ে বসে গেলাম। আমার চার কালারটা কেমন হয়েছে বলবেন। তো আমি চাটা খাই, সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকে রান্না করব হাট চিকেন। এগুলা ফার্ম থেকে জবাই করে নিয়ে আসছি। পুরা খেতে একেবারে দেশের মুরগির মতো, দেশি মুরগির মতো। পরিষ্কার করে কেটে নিছি, ধুয়ে নিছি। এখন এটা রান্না করব আজকে। আর রান্না করব এই যে গুঁড়া মাছ, এটা শুটকি, গুঁড়া মাছের শুটকি। এটা দিয়ে ফুলকপি সিম দিয়ে রান্না করব। তো এই যে চিকেন রান্নাটা বসিয়ে দিব এখন। মশলাগুলো দিয়ে দেব। মুরগিটা কষিয়ে তারপরে প্রেশার করে দিয়ে দিব, যেহেতু আমার চিকেনটা একটু হার্ড। প্রেশার কুকারে না দিলে সিদ্ধ হবে না ভালো করে, বাচ্চারা খাবে। রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এই যে দেখেন, আমার বাসায় আদা নাই, সেজন্য এখন আমি আদার গুঁড়োটা দিয়ে দিব। আদা শেষ হয়ে গেছে, রান্না করতে যেয়ে তখন মনে হয়েছে যে আদা নাই। তো মরিচের গুঁড়া দিয়ে দিব। দেখেন, ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা জিরার গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিব। গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তোমার জুস আছে, এটা বের করে রাখো, ঠান্ডা ছাড়লে তারপর খাবা, ঠিক আছে? ওকে। এই যে আমার মেয়ে জুস খাবে, সে দেখাবে ভিডিওতে, দেখাও। ঠান্ডা ছাড়লে তারপর খাবা, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ওটা ছোটো মাছ। তুমি ছোটো মাছ খাও? তাই? আচ্ছা, আজকে দেখবো। যেমন চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি, এখন দিয়ে দিব। হ্যাঁ, এটা এটা সিম, ওটা মজা দেখায়, খাও এটা। মানে আমি সিমের বেশি পছন্দ করে না। তাই তোমার স্কুলেও নেই? তুমি খাও ওখানে বসে, সব খাও? সব বের করতে পারি না। তাই? পারো না? মায়েরাদের হেল্প চাবা। বলবো আমাকে ইয়া করে দাও, ছুটায় দাও। কেন না? চিকেনটা ডেকে দিব, কষানো হোক। ছোট মাছগুলো এখন ধুয়ে নিব।
বালু থাকে, প্রচুর বালু ওটার ভিতরে। ফুলকপি, শুটকি আর কি বলে এটাকে, সিম দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর এই যে সেটা আমার চিকেনটা হইতেছে। লবণ দিয়ে দিব, একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই যে আমার ছোটো মাছগুলা পরিষ্কার করা শেষ। এখন এই যে ফুলকপিগুলো দিয়ে রান্না করবো, কেটে নিছি। এই যে ফুলকপি ডাঁটগুলো নিছি, এগুলো খেতে মজা লাগে। শুটকির তরকারির ভিতরে রসুন দিয়ে দিব, খেতে দিব না, বাটা রসুনই দিব যেহেতু এটার তরকারি। যেটার সাথে আমি গুঁড়া শুটকিগুলো দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তোমার গ্রান বের হবে। চিকেন দিয়ে অবস্থা ধোয়ার জন্য কিছু দেখা যায় না। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে শুটকি ভাজা। আর এটা তো শুটকি তরকারি, এটা আমি কোনো মশলা দিব না, শুধু দিব হলুদ আর হচ্ছে মরিচ, এটা মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে রান্না করব। শুটকি তরকারি একটু ঝাল হলে ভালো লাগে। আর হচ্ছে ফুলকপি, এই জন্য ফুলকপিতে একটু ঝাল দিলে ভালো লাগে, যেহেতু মিষ্টি মিষ্টি থাকে এটা একটু। একটু ভালো করে কষিয়ে তারপরে মশলা, সরি, সবজিটা দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজকে দেখো তো, এই যে ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিচ্ছি। বড় করে কেটে নিচ্ছি, গলে না যায় সেজন্য। এই সিমটা দিয়ে দেবো, এটা আমার ফ্রোজেন করা সিম। আমি একটু সবসময় তো হাতের কাছে পাওয়া যায় না, সেজন্য আমি একটু ভাত দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা এখন দিয়ে দেবো। যেহেতু এটা ভাত সিদ্ধ করা, সেজন্য পরে দিয়েছি। একটু পানি দিয়ে দিব, বেশি দিব না, ফুলকপি সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, যেহেতু সিমটা আমার ভাত দেওয়া। আমার মুরগি রান্না করা শেষ, কাঁচামরিচটা একটু দিয়ে দেব। আর টেলে নেওয়া জিরার গুঁড়া।
পাশে আমি ভাত বসিয়ে দিছি, চিকেন রান্না করা শেষ। আর এই যে আমার ফুলকপি দিয়ে, সিম দিয়ে, শুটকি দিয়ে। এ তো গরম গরম ধোয়া ওঠা পিৎজা নিয়ে আসছে তো বিকালের নাস্তার জন্য। তো পিৎজাটা অনেক মজা ছিল, গরমও ছিল। আমরা সবাই পিৎজা খাইতেছি। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই পাশে থাকবেন। তো আমরা পিৎজাটা খাই। সবাইকে এখানে আমার ভিডিওটা শেষ করে দেব। সবাইকে আল্লাহ হাফেজ।